নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পাট শাকের রেসিপি। তো বন্ধুরা চলুন পাট শাক কিভাবে আমি আজ ভাজি করে দেখাই আপনাদের, সেটাই দেখবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমি পাট শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, খালি কড়াইতে আমি শুকনো মরিচ ভাজি করে নেব। মরিচের এক পাশ লাল থাকবে আর এক পাশ কালো হয়ে আসবে, আমি সেরকমই ভাজি করে নেব। মরিচ ভাজি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার আমি পাট শাক কড়াইতে দিয়ে দেব। পাট শাক কড়াইতে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। ভেজে রাখা ঝালগুলো বেটে নেব। শাকটা এরকম কমে আসলে আমি এভাবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচ থেকে পুড়ে আসবে বা লেগে যাবে। পাট শাক সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও রসুন কুচি একসঙ্গে ভাজি করে নেব। আমি পাট শাক সেদ্ধর ভিতর নুন দিছিলাম না, এখন ভাজির ভিতর নুন দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেব। নাড়িয়ে দেব। পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে, এখন আমি পাট শাক দিয়ে দেব। দিয়ে আমি নাড়িয়ে দেব। পাট শাকের রেসিপিটা স্বাদ বাড়ানোর জন্য আমি শুকনা মরিচ গুঁড়ো করাটা দিয়ে দেব। দিয়ে আমি নাড়িয়ে দেব। ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, পাট শাকের গুণাগুণের কথা সবাই কিন্তু জানে, আমি আর এখন বলছি না। আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।